এই বিশেষ অবস্থাটা বিবৃতি হচ্ছে ধারা 34 থেকে ধারা 39 পর্যন্ত। তো ধারা 34 থেকে ধারা 39 পর্যন্ত এই ধারাগুলো যদি মনে রাখতে চাই আমরা, তাহলে স্ক্রিনে দেওয়া এই লাইনগুলো মনে রাখি। কি বলা আছে? হিসাবের খাতা, সরকারি দলিল ও মানচিত্র যদি কোনো আইন বা বিজ্ঞপ্তির মাধ্যমে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়, তবে সেসব গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। কি বলা আছে? যে হিসাবের খাতা, সরকারি দলিল বা মানচিত্র এগুলো যদি বিজ্ঞপ্তি বা আইনের মাধ্যমে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়, মানে একটা আইন গ্রন্থে আমরা যদি এই হিসাবের খাতা, সরকারি দলিল ও মানচিত্র অন্তর্ভুক্ত করতে পারি, সেটি কিভাবে অন্তর্ভুক্ত করব? আইন বা বিজ্ঞপ্তির মাধ্যমে। তাহলে এই যে গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ রয়েছে, এই যে সরকারি দলিল, মানচিত্র, এই যে অংশবিশেষ রয়েছে, তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার দেখি কি বলছে। শিক্ষা হিসাবের খাতা, সরকারি দলিল ও মানচিত্র যদি কোনো আইন বা বিজ্ঞপ্তির মাধ্যমে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত করা যায়, তবে সেসব গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা দেখি ধারা 34-এ কি আছে? হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। ধারা 35-এ রয়েছে সরকারি দলিল। কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। তারপর রয়েছে মানচিত্র। ধারা 36, মানচিত্র, চার্ট ও পরিকল্পনায় প্রকাশিত বিবৃতির প্রাসঙ্গিকতা। ধারা 37-এ আছে আইন ও বিজ্ঞপ্তি। কোন আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরনের বিষয় সম্পর্কিত আইন গ্রন্থে অন্তর্ভুক্ত। এটি হচ্ছে বিষয় সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। তারপর হচ্ছে ধারা 38, আইন গ্রন্থে অন্তর্ভুক্ত। আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিক। তারপর ধারা 39 আছে গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ। এখানে রয়েছে বিবৃতি যখন কোনো কথোপকথন, দলিল অথবা গ্রন্থ অথবা পত্র বা